এই মুহূর্তে আমি আছি উদয়নারায়ণপুরে সুস্মিতা দেবনাথের বাড়িতে, যিনি কিছুদিন আগেই শ্রীলঙ্কা থেকে একটি গোল্ড আর একটি সিলভার পদক ছিনিয়ে নিয়ে এসছে আমাদের ভারতের জন্য। কিছুদিন আগেই সে শ্রীলঙ্কায় খেলতে গিয়েছিল ভারতীয় দলের পক্ষ থেকে। আজকে সে কিন্তু একটি সিলভার এবং একটি সোনার পদক ছিনিয়ে নিয়ে এসছে আমাদের ভারতের জন্য। সে জানিয়েছে মায়ের গয়না বন্ধক দিয়ে সে কিন্তু আজকে সেই জায়গায় খেলতে গিয়েছিল। এলাকার যত দুস্থ মানুষ, যত দুস্থ বাচ্চা আছে তাদের যোগাসন শেখাবে। আজকের ভারতবর্ষে যেখানে নারীরা ধর্ষণ করে তাকে খুন করা হচ্ছে, আজকে সেই দেশের নারী কিন্তু ভারতের জন্য মেডেল নিয়ে আসছে আজকের আমাদের এই খেলোয়াড়টি। বলতে এটাই চাই যে সাধারণ মানুষকে অনেক পাশে পেয়েছি, কেননা যখন আমি দুবাইতে ইন্টারন্যাশনাল কম্পিটিশন করতে যাই আমার আর্থিক দিক থেকে অনেক প্রবলেম হচ্ছিল যাওয়ার, তো তখন মায়ের গয়না বন্ধক দিয়ে আমাকে যেতে হয়। বাট ওখান থেকে ফেরার পর এই নিউজটা অনেকে জানতে পারে যে আমার এরকম আর্থিক দিক দিয়ে সমস্যা হচ্ছে খেলতে যেতে। তো সাধারণ মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে, সবার এত সাপোর্ট, এত ভালোবাসা পেয়েছি। ওনাদের আশীর্বাদের জন্যই আমি আমার সাফল্য খুঁজে পেয়েছি। আমি শ্রীলঙ্কার কলম্বোতে আমার গেম ছিল, ওখানে আমি দুটো ইভেন্টে একটা সিলভার একটা গোল্ড পেয়েছি। আর্টিস্টিক 16তে গোল্ড আর ট্র্যাডিশনালে সিলভার মেডেল পেয়েছি। যোগাসন আমি জ্বর গায়ে নিয়েই কম্পিটিশন করেছি। আমি যখন স্টেজে উঠেছি আমি তখনও মেডিসিন নিয়েই উঠেছি। আমার মানে ভয়ও লাগছিল যে হোল্ডিংয়ের অনেক টাইমের ব্যাপার থাকে, যদি পড়ে যাই তো অত বড় স্টেজ থেকে ডিসকোয়ালিফাই হয়ে বাড়ি ফিরতে হবে। তো খালি হাতে তো আর দেশকে আমি ফেরাতে পারি না। আমার ওপর অনেক প্রত্যাশা ছিল, তো ওই প্রতিজ্ঞা করেই আমি নেমেছিলাম যেন আমি মেডেল নিয়েই বাড়ি আসতে পারি। আমার শহর উদয়নারায়ণপুর থেকে রূপম দাস, কলকাতা টিভি।